মা ইনি কে? আমি যখন স্কুলে পড়তাম তখন আমার থেকে 2 ক্লাস উপরে পড়তো। এটা তোমাদের আরেকটা মামা। মামা, ও মামা। মামা? কে মামা? কোন মামাকে ডাকছো তোমরা? হ্যাঁ, কোথায় মামা? তুমি তো মামা। আমি? আমি মামা হলাম কবে থেকে? তাই তোমাকে কি বলে ডাকবো? অর্জুন। এই তুমি তো বড়, বড়দেরকেও নাম ধরে ডাকে নাকি? বড়? কে বললো বড়? না না, আমি তোমাদের বয়সী, ওই মানে সামান্য একটু আর কি, মানে বলতে পারো আমি তোমাদের ক্লাসেই পড়ি। আচ্ছা, আমি তাহলে তোমাদের কি ডাকবো? আন্টি? না, ও তাহলে তোমাদের নাম কি? আমার নাম সোনা, আমার নাম রূপা। আমি ওকে হিংসুকুটি বলে ডাকি আর ও আমাকে পাতা মেয়ে। ও তাহলে আমিও তোমাদের ওই নামেই ডাকি, হিংসুকুটি আর পাতা মেয়ে। মোটেই না, সবাই আমাদের যেই নামে ডাকে সেই নামেই ডাকবে। সোনা, রূপা, মনে থাকবে? থাকবে। তাহলে আমাকে সবাই অর্জুন বলে ডাকে, আর তোমরাও তাই ডাকবে। অর্জুন দা, এই যে বললে সবাই তোমাকে অর্জুন বলে ডাকে, তাহলে উনি কেন তোমায় দাদা বলে ডাকলো? না না, ওটা তো এমনি, আসলে অর্জুন নামটা তো আছেই, আর আসলে কি হয়েছে, ও আমার অতটাও কাছের না, তাই দাদা বললো। কিন্তু তোমরা দুজন তো আমার বন্ধুর মতন, তাই না? তোমরা কেন এই মামা, কাকু, আঙ্কেল এসব বলবে, তাই না? তোমরা আমাকে অর্জুন বলেই ডেকো। কি এতদিন পর দেখে ছিটকে গেছিলি তো? হ্যাঁ, এতদিন পর হঠাৎ করে দেখা। না, বুঝেছি বুঝেছি, আসলে এত বড় একটা গোপ রেখেছি, সেই জন্যই বোধহয় ঘাবড়ে গেছিলি। শোনো, তোমাদের মায়ের যদি আমার মতন একটা গোপ থাকতো, আমি তো প্রথমেই দৌড়ে পালিয়ে যেতাম। তুই উঠবি না? মনে আছে তোমার তাহলে? বাবা, মনে থাকবে না? এই স্কুলের সময় থেকে। এক্সকিউজ মি, আপনাকে একবার স্টেজের দিকে ডাকছে দীপান্বিতা দি। আমাকে? হ্যাঁ, একটু প্লিজ কাইন্ডলি আসুন না প্লিজ। আচ্ছা, তোমরা কি স্টেজের দিকে যাবে নাকি আমার সঙ্গে অন্য কোথাও একটা যাবে? অন্য কোথাও মানে? মানে এই এখানেই একটা মজার জায়গা আছে, যেখানে সবাই আনন্দ করছে, খেলাধুলো করছে, তোমাদের অনেক বন্ধুরাও আছে সেখানে। মা, আমরা ওখানে যাব? আলবাদ যাবে, আজকে তোমাদের যা ইচ্ছে তাই করো। তাহলে নিয়ে চলো। আচ্ছা, আমি ওদের দুজনকে নিয়ে যাচ্ছি। না না, আপনি বাকিদের সঙ্গে মেইন স্টেজের দিকেই যান, আমি ওদের নিয়ে যাচ্ছি। ওখানে বড়রাও আছে, আমরা ঠিক সামনে দেবো, তাই তো? সোনা, রূপা, তোমরা যাও, কিন্তু কোনো রকম দুষ্টুমি করবে না, মনে থাকবে? ঠিক আছে। চল দিদি, চল। কি হলো অর্জুন, যাবে না? হ্যাঁ, চলো। চলো চলো। ডাক্তারবাবু, দাদা, আপনি যাননি সেই থেকে এখানেই? দাদা, দাদা বলুন না আমার মেয়েরা কোথায়? মেয়ে দুটো জন্মদিন, মুখ দেখবো না, ওদের চলে যেতে হবে, বলুন প্লিজ, বলুন না কোথায় ওরা? হ্যাঁ, যাবেন। বলুন না, এইভাবে বলো না, দেখছো তো উনি কষ্ট পাচ্ছেন। আর মেয়েদের কষ্ট, দীপার কষ্ট, সেটা সত্যি ডাক্তারবাবু, মেয়ে দুটো কত আশা নিয়ে বসেছিল, আপনি না আসায় ওরা ওরা খুব কষ্ট পেয়েছে। আপনি এরকমটা করবেন না, আমার বই। আমি খুব বাজে, খুব খারাপ, সব থেকে খারাপ। আমি সেটা বারবার প্রমাণ করে দিয়েছি। আমি আমি ছেলে হিসেবে খারাপ, আমি হাজবেন্ড হিসেবে ফেলিওর, আমি আমি বাবা হিসেবেও খারাপ, নাহলে ওদের সাথে এরকম কেউ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এরকম করবেন না, আমি বলছি আপনাকে। ওরা দীপা আর উর্মির পুরনো স্কুলে গেছে। দীপার স্কুলে গেছে? আমাকে এক্ষুনি যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
তুমি বলে দিলে? হ্যাঁ দিলাম, যদি সবটা মিটমাট হয়ে যায়। কিচ্ছু মিটমাট হবে না। তোমরা পুরুষ মানুষরা সব একরকম। উনি জিজ্ঞেস করলেন আর ইনিও বলে দিলেন। মেয়েদের চোখের জলে তোমাদের কিচ্ছু যায় আসে না। না, তোমার আমার ইচ্ছে কিছু হওয়ার নয়। তিনি চাইলে সব মিটবে, বলে জীবন যেমন চলছে তেমনই চলবে। সামনের দিনে কি আছে কে বলতে পারে? আমরা ধরে রাখারই বা কে, আর ছেড়ে দেওয়ারই বা কে? সব নাটক আপনাদের, সব নাটক। নিজেদের ফেস লস হয়েছে তাই এসব করে নিজেদের জায়গাটা ঠিক করার চেষ্টা করছেন, আর কিচ্ছু না। কিছুক্ষণের জন্য তো আমিও ভুল করেছি। আমি ভেবেছিলাম হয়তো আপনি সিরিয়াসলি, কিন্তু না, আপনি তো বিশ্বাস করেন সিন্ধুকে। আপনি খুব ভালো করে জানেন আপনার কি করলে ক্ষতি হবে আর কি করলে লাভ হবে। আর কিছু? আপনার মনে হয় আমি এসব ফেক করছি? ওকে ফাইন, আই গেট ইট। আপনাদের শুধু আমার ছেলেকে নিয়ে মাথা ব্যথা, তাই তো? সূর্য যদি এক্ষুনি এই মুহূর্তে এই হাসপাতালে না আসে, তাহলে আমি আমার ছেলেকে ছেড়ে চলে যাব। তোমার ছেলে কেন করছো বলো? তোমার তুরুপের দাস, তোমার ট্রাম্প কার্ড, তাই তো? আর তুমি তো ওকে ওর জন্মাবার আগে থেকে ইউজ করছো, আর জন্মাবার পর ওকে নিয়ে ব্ল্যাকমেলও করছো। আমি জানি তো তুমি ওকে সত্যি সত্যি ছেড়ে চলে যেতে পারো। তবুও বলবো মিশকা, তুমি মা হয়েছো, মাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, সেগুলোকে বোঝার চেষ্টা করো। এমনিতেই উত্তেজনার কারণে তুমি তোমার ছেলের অনেক বড় বিপদ ডেকে এনেছিলে, স্ট্যাপ করেছিলে নিজেকে, মনে পড়ে? ছেলেটা এখন জন্ম নিয়েছে, যত্ন নাও। তাই আমার সাজেশন হলো তুমি তোমার মাথা ঠান্ডা রাখো, সেটাই তোমার জন্য ভালো। আপনি ভাবছেন আমি কি ভাবছি না ভাবছি সেটা তুমি বাদ দাও। তুমি যদি ভেবে থাকো একটা কাগজে দীপাকে দিয়ে সই করিয়ে দিয়ে তুমি দীপার জায়গা নেবে, তাহলে ভুল করছো। সেটা এই জন্মে হবে না। ওই ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে আমি অনেক কিছু সহ্য করছি, মুখ বুঝে অনেক কিছু মেনে নিচ্ছি মিশকা। শুধু ওর সুস্থ হওয়ার অপেক্ষায় আছি। যেই মুহূর্তে ও সুস্থ হয়ে উঠবে, তোমার সাথে আমার যে আলাদা হিসেব আছে সেটা আমি মিটিয়ে নেব। বিজনেস করি তো, তাই হিসেবটা খুব ভালো করে বুঝি। শেষ রক্ষা হয়নি এখন, কিন্তু সূর্য কোথায়? কোথায় এতক্ষণ? তুমি বাবার জন্য মনটা কেমন কেমন করছে, খুব মিস করছে। হিংসুকুটি আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব বলো? বাবা তো আমাদের কাছে এলো না, ফোনও করলো না। আচ্ছা ওই ছোট্ট ভাইটা শরীর খারাপ হয়নি তো? আবার পচা আন্টি দুষ্টুমি করে বাবাকে আসতে দিল না, আটকে রেখে দিল, সেটাও তো হতে পারে।
এ কি তোমরা এখানে কেন? খেলবে না? ভিতরে চলো 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 চলো। জানো অর্জুন, ওকে আমি চেষ্টা হারিয়ে দিয়েছি। বাহ, দারুণ তো। তাহলে আমাকেও খেলাটা শিখিয়ে দিও একদিন। হ্যাঁ নিশ্চয়ই। অর্জুন অর্জুন, ও লুডোতে চিটিং করেছে। দেখো না অর্জুন, আমার বেবিটা জ্বর এসছে। তুমি একটু ওকে ওষুধ দিয়ে দাও তো। এ বাবা, কি করে হলো? দাও দাও দেখি দেখি দেখি। এ, কি করে জ্বর হলো? ওরে বাবা, এত ভীষণ জ্বর। হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি ভাগ্যিস ওষুধটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ করো। গুড গার্ল, মার কথা শুনবে কিন্তু, ঠিক আছে? তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই, তুমি জাদু জানো, এত অল্পে কি করে ওদের মন জিতে নাও বলো তো? কে বলবে তুমি আজ ওদের প্রথম দেখছো? দেখো, ওদের মন জেতার জন্য জাদু বা রকেট সায়েন্সের দরকার পড়ে না। দরকার পড়ে ওদের একটু ভালোবাসা। এই দেখো, তোমাদের নতুন দুজন বন্ধু, সোনা আর রূপা। তোমার মনে আছে?